নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো, এতদিন ধরে আমরা সুখদেবপুরের দিকে নজর রেখেছি, সেখানে বিজিবি কোনোভাবেই বিএসএফকে কাঁটাতারে বেড়া দিতে দিচ্ছে না ভারতের ভূখণ্ডে, সেই ছবিটা আমরা দেখেছি। কিন্তু এবার জঙ্গিদের কি করে সেখানে ঢুকিয়ে দেওয়া যায় এই কাঁটাতার বিহীন সীমান্তর মধ্যে ওপার থেকে, যাতে এপারে অর্থাৎ ভারতীয় ভূখণ্ডে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, সেই কারণে বাংলাদেশ এবং বিজিবির মদতে এবার কি তাহলে জঙ্গিদের বাংকার তৈরি করছে বাংলাদেশ? ইউনূস প্রশাসন কি এবার জঙ্গিদের বাংকার তৈরি করছে সুখদেবপুরে? কারণ আমরা এই কথা বলছি, তার কারণ রাতারাতি আমরা দেখতে পাচ্ছি মাটির ঢিবি তৈরি করা হয়েছে, তার পেছনে বেশ কিছু মানুষ তারা আশ্রয় নিচ্ছে। অর্থাৎ যেভাবে এই সাধারণ যারা মানুষ, যারা গ্রামবাসী, তারা যেভাবে বলছেন যে ওপারে রয়েছে কুলবাগান, সেই কুলবাগানের আশপাশে গোটা এই সীমান্ত বরাবর যেভাবে মাটির ঢিবি রাতারাতি তৈরি করা হচ্ছে এবং সেখানে মানুষ লুকিয়ে রয়েছে, এটাকে কি বলা যায়? সাদা চোখেই তো দেখা যাচ্ছে বাংকারের মতো তৈরি করা হচ্ছে এবং সেই কাজ রাতারাতি হচ্ছে কবে থেকে? যবে থেকে সুখদেবপুরে এই কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রয়াস হয়েছে বিএসএফ এর তরফে, সেই সময় থেকে বিজিবির একদিকে বাধা আর অন্যদিকে এই একই এলাকায় যেখান থেকে বাংলাদেশের ভূখণ্ড শুরু হচ্ছে, সেখানে তারা মাটির ঢিবি তৈরি করছে এবং তার পেছনে লুকিয়ে রয়েছে বেশ কিছু রহস্যজনক মানুষ। এদেরকে কি বলবেন? এরা এভাবে কোদাল দিয়ে মাটি কুপিয়ে কেন ঢিবি তৈরি হচ্ছে? এখানে তো কোনো রাজপ্রাসাদ তৈরি হবে না, এখানে তো কোনো মানুষের বসবাসের জন্য বাড়িঘর তৈরি হবে না, এখানে তো স্কুল হাসপাতাল তৈরি হবে না। তাহলে হঠাৎ যখন বিএসএফ নিজেদের ভূখণ্ডে, ভারতীয় ভূখণ্ডে যখন কাঁটাতার দিয়ে বেড়া তৈরির চেষ্টা করছে, সীমান্ত যাতে নিশ্চিদ্র করা যায় সেই চেষ্টা করছে, তখন কেন এভাবে বাংকার তৈরি? কি লক্ষ্য ইউনূসের? আমরা কথা বলবো সরাসরি সুখদেবপুর বর্ডার থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, এখনকার পরিস্থিতি কি দেখতে পাচ্ছ? একদমই দেখো বিশাখা, যে ছবিটা আমরা রিপাবলিক বাংলা সুপার এক্সক্লুসিভলি দেখাচ্ছি, এখানে কিন্তু মোহাম্মদ ইউনূসদের মতো জঙ্গিদের যুদ্ধের যে ছক, সেই ছকটা আরো একবার স্পষ্ট হয়ে যাচ্ছে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত তার 0 পয়েন্টের ঠিক সামনে, সেখানে মাটি খুঁড়ে ঢিবি বানিয়ে কার্যত সেটাকে বাংকারের মতো হয়তো ব্যবহার করতে চাইছে এই জঙ্গিগুলো। কারণ বিএসএফ এবং যারা স্থানীয় গ্রামবাসীরা রয়েছেন তাদের লাগাতার নজরদারি এবং কাঁটাতার দেওয়ার জন্য যে আবেদন, যে লড়াই, সেই লড়াইটা লাগাতার চলছে। এবং তারই মাঝে যে ছবিটা রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে 0 পয়েন্টের একদম সামনে, সেখানে মাটি খুঁড়ে ঢিবি বানানো হচ্ছে। তুমি যেমনটা বলছিলে, এই ঢিবি দিয়ে কি হবে? হাসপাতাল হবে? স্কুল হবে? হবে না। আদতে অনেকেই যেটা সন্দেহ করছেন, যারা স্থানীয় তারাও যেমনটা সন্দেহ করছেন, বিগত 3-4 দিন ধরে, অর্থাৎ যবে থেকে এই কাঁটাতার দেওয়ার দাবিতে পথে নেমেছেন প্রত্যেকে বিএসএফ জওয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, ঠিক তারপর থেকেই এভাবে মাটি খুঁড়ে ঢিবি বানানো হচ্ছে। অনেকেই যেটা সন্দেহ প্রকাশ করছেন, অনেকেই যেটা আশঙ্কা করছেন যে এই ঢিবিকে আদতে বাংকারের মতো ব্যবহার করে অনুপ্রবেশকারীরা তারা ভারতে অনুপ্রবেশ করার আগে লুকিয়ে শেল্টার নিতে পারে। আর নয়তো যারা কাঁটাতার দিতে চাইছেন সেই ভারতীয়দের ওপর লুকিয়ে থেকে আক্রমণ চালানোর জন্যই এই ধরনের ঢিবি তৈরি করা হচ্ছে সীমান্তের একদম 0 পয়েন্টে। তবে যারা ভারতীয়, বিশাখা, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে মালদাতে সেই সীমান্ত এলাকাতে একমাত্র চ্যানেল হিসেবে রিপাবলিক বাংলা রয়েছে, আমরা বুঝতে পারছি তারা স্পষ্টতই বলছেন যে যাই হয়ে যাক না কেন, দরকারে বুকে গুলি লাগুক, দরকারে খুন করে ফেলুক এই জঙ্গিগুলো, তাও নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সীমান্তকে বাঁচাতে হবে, ভারতকে বাঁচাতে হবে। সেই কথা তুমি যখন থেকে গতকাল থেকে একেবারে নাগাড়ে আমাদের তুলে ধরছো, সেখানকার মানুষের বক্তব্য, প্রতিক্রিয়া, তারা বলছেন তারা কাঁধে কাঁধ মিলিয়ে বিএসএফ এর সঙ্গে লড়াই করবে, নিজেদের মাটির জন্য রক্ষা করবে নিজেদের মাটিকে। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকো। এবং তার পাশাপাশি এই জঙ্গি ঘাঁটি, এভাবে জঙ্গিদের যাতে ঢুকিয়ে দেওয়া যায়, সেই জন্যই কি নিশ্চিদ্র নিরাপত্তা চান না সীমান্তে ইউনূস? সেই জন্যই তাদের এত অসুবিধে যদি আমরা বেড়া দিই। এই নিয়ে কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? শুনুন। এটা ঘটছে মোল্লা ইউনূসের উস্কানি। সুদখোর ইউনূস ওখানে জঙ্গিদের সরকার চালাচ্ছেন, উনি কতটা ভারত বিরোধী এইটা দেখানোর জন্য বর্ডার গার্ড বাংলাদেশকে উস্কে দিই। আমি সবচেয়ে বেশি খুশি যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বর্ডার এলাকার ভারতীয়রা
দলমত নির্বিশেষে তারা জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছেন, ভারত মাতা কি জয় বলছেন, আর হাতে হাঁসুয়া নিয়ে ঘুরছে। তারাই দায়িত্ব নিয়েছে, মমতা ব্যানার্জি যে 600 কিলোমিটার জমি দেয়নি কাঁটাতারের জন্য, তারা দায়িত্ব নিয়েছে জনগণ যে আমরা চোরাচালানকারী, মানব পাচারকারী, গরু পাচারকারী এবং জামাত, জঙ্গিবাদ, মৌলবাদ যে র্যাডিক্যাল ফোর্স যারা ইতিমধ্যে ধরা পড়েছে অনেক হাজেরি মাদ্রাসাতে, তাদেরকে সাইজ করার দায়িত্বটা বর্ডারের ভারতীয়রা নিয়েছে। আজকে যে জনজাগরণ হয়ে আমার মাটি আমার দেশ, জঙ্গিদের করব শেষ, এই যে আওয়াজ উঠেছে ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, ত্রিপুরার বর্ডার থেকে মালদার বৈষ্ণবনগর পর্যন্ত হ্যাটস অফ। আমরা শোনালাম আপনাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। এর পাশাপাশি আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের সঙ্গে এবং আমরা কথা বলেছিলাম আরো বিশেষজ্ঞদের সঙ্গে। তারা ঠিক কি বলছেন শুনুন। যে সমস্ত বাংকার তারা তৈরি করছে বাংলাদেশে, বোঝাই যাচ্ছে সেগুলোকে জঙ্গি আস্থানা বা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হয়তো বিজেপি বা অন্য কেউ। তারা মনে করছে যে এখান থেকে গুলিগোলা চালিয়ে ভারতকে উত্তপ্ত বা বিরক্ত করা যাবে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতের সঙ্গে যখন একটা আবার বিএসএফ এর সঙ্গে বিজেপির যে বৈঠক হতে চলেছে, ভারত সরকারের কাছে যা মিলিটারি ইন্টেলিজেন্স আছে সেগুলো শেয়ার করা দরকার এবং পরিষ্কার বলা দরকার তোমরা ভেঙে দাও, তাহলে আমাদেরকে ভেঙে দিতে হবে। সেই দেশের মাটিতে তারা কেন এটা করছে, আমাদের যে বিদেশ বিভাগ আছে সেখান থেকে খোঁজ নিতে পারে, বা আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, ওদের যে বর্ডার গার্ড আছে তাদের সঙ্গে মিটিং করে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারে যে এটাতে উত্তেজনার সৃষ্টি হবে যাতে না হয়। এবার বাংলাদেশে আবার হিন্দু বিদ্বেষের উদাহরণ হয়ে রইল, কারণ পরপর 4টি মন্দিরে চুরি হলো, আরো 2টো মন্দিরে চুরির চেষ্টা করা হলো এবং যে সে চুরি নয়, একেবারে মন্দির ভেঙে, দানপাত্র ভেঙে সেখান থেকে টাকা চুরি, গয়না চুরি, তৈজসপত্র চুরি, সমস্ত কিছু চুরি। এবং এর আগেও, এটা তো প্রথম ঘটনা নয়, এর আগেও আমরা বারবার দেখেছি বাংলাদেশে হিন্দু মন্দিরগুলোতে চুরি হয়েছে, হামলা হয়েছে। এই ধরনের ঘটনা ইউনূস সরকার কোনো রকম ভাবে আটকানোর কোনো চেষ্টাই করছে না। সেই ছবিটা বারবার উঠে আসছে এবং আজ আরো আরেকবার নতুন নতুন উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বাংলাদেশে হিন্দু বিরোধী যে হিন্দু বিদ্বেষের যে বিষয়টা, সেটা ছত্রে ছত্রে দেখা যাচ্ছে এবং কতটা অরক্ষিত হিন্দুদের উপাসনালয়, হিন্দুদের সমস্ত কিছু, সমস্ত দেবদেবী, তাদের মন্দির, ধর্মাচরণে বাধা সব তো ছিলই, আবার 4টি মন্দিরে ভাঙচুর হলো, সেখানে চুরি হলো। আমাদের সঙ্গে কিশলয় রয়েছেন আমাদের প্রতিনিধি। কিশলয়, এই বাংলাদেশ আর যাই হোক, তাদের অন্যতম উদ্দেশ্য হলো কি করে হিন্দু বিদ্বেষ আরো বাড়ানো যায়, কি করে তাদের সম্পত্তি হানি করা যায়, ধর্মাচরণে বাধা দেওয়া যায়। বিশাখা, এটা চুরি নেহাত চুরির জন্য নয়, চুরিটা হচ্ছে অজুহাত। চুরি করে মানে প্রথমে মন্দিরটা ভেঙে দিয়ে তারপর কিছু জিনিস চুরি করে নিলে হয়তো বলা যায় যে দেখো চুরির জন্য ভেঙেছে, অ্যাকচুয়ালি ভাঙার জন্য ভাঙেনি। যদি গোটা মন্দিরটা পুড়িয়ে দিয়ে কোনো একটা গয়না চুরি করে নেওয়া যায়, বলা যায় দেখো চুরি করার জন্য পুড়িয়েছে, হিংসার জন্য পোড়ায়নি। তাই জন্য এটা একটা লজিক দেখানোর চেষ্টা। যে মন্দিরগুলো চুরি হয়েছে, আক্রমণ হয়েছে, সেগুলো হলো চৌধুরীহাটের বণিকপাড়ায় শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু আশ্রম, বিশ্বেশ্বরী কালী মন্দির, চৌধুরীপাড়ার সত্যনারায়ণ সেবাশ্রম ও দক্ষিণপাড়া একটি পারিবারিক মন্দির। এই সমস্ত জায়গায় আমরা বাংলাদেশ সূত্রে খবর পাচ্ছি সেখানে চুরি হয়েছে, বিগ্রহের গয়না চুরি হয়েছে, তামার জিনিসপত্র চুরি হয়েছে এবং মন্দির ভাঙচুর হয়েছে। অর্থাৎ হিন্দুদের উপাসনাস্থল মন্দির সেগুলো আক্রমণের মুখেই রয়েছে। ইসকনের মন্দিরের আগে আমরা দেখেছি পুড়িয়ে দেওয়া হয়েছিল। একদম। আমি কিশলয়, তুমি যে কথাগুলো আমাকে বলছিলে, আমি মানে কোথাও গিয়ে না তোমার কথাগুলো যখন শুনছি আমি ভাবছিলাম যে একটু যদি মোমেন্ট বাই মোমেন্ট পেছনে যাওয়া যায় তাহলে এইরকম ঘটনা তো আকছার ঘটছে। তোমার নিশ্চয়ই মনে থাকবে একজন মহিলা আর্তনাদ করছেন, তার ধর্মাচরণের জায়গা, উপাসনা গৃহ সেখানে ভেঙে দেওয়া হচ্ছে, তার নিজস্ব প্রাণহানির ঘটনা ঘটতে পারে, সম্পত্তি হানি হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পরেই ওটা হয়েছিল, এটা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন। এটাই মানে সারা বিশ্বের কাছে কোন বার্তা যাচ্ছে। আর এর পরেও আমরা যখন দেখি যে ইউনূসপন্থী তাদের জামাতি অনুগামীরা যখন আমাদের সঙ্গে কখনো কখনো বাংলাদেশ থেকে কথা বলেন, তারা বলেন তারা নাকি গণতন্ত্রের পূজারী। এরা তো মিনিমাম মানবতাটুকু নেই, গণতন্ত্র তো দূরস্থ। ঠিক, বিষয়টা হচ্ছে তাদের বললেই তারা বলে বাংলাদেশে কিছুই হচ্ছে না।
ছবি দেখালেও বলে কিছু হচ্ছে না, তথ্য দিলে, ডেট দিলে, জায়গার নাম বললেও বলে কিছু হচ্ছে না। যদি কেউ মূর্খ হয়, যদি কেউ চোখে কালো পট্টি বেঁধে থাকে, তাহলে খুলে যদি ঘুমায়, চোখ খুলে যদি ঘুমায়, তাহলে তো কোনো উপায় নেই তাকে জাগিয়ে তোলার। আসলে বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি বারবার যেটা আমরা তুলে ধরছি যে আউট অফ দ্য হ্যান্ড, হাতের বাইরে চলে গেছে। সেখান থেকে আর জামাতিদের হাতে, গোটাটাই জামাতিদের হাতে। জঙ্গি, জামাতি, হেফাজতি, কট্টরপন্থী, র্যাডিক্যাল ইসলাম যেটাকে বলে, কট্টরপন্থী ইসলাম, তাদের হাতে গেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে হিন্দুদের ওপর আক্রমণ হোক কিংবা খ্রিস্টান অন্যান্য ধর্মের ওপর আক্রমণ, সেটাই এখন যেন দস্তুর হয়ে দাঁড়িয়ে। একদমই সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ কিশোলা। কিশোলা আমাদের যে বিষয়টা মনে করাচ্ছিলেন যে যে জায়গায় ঘটনাগুলো ঘটেছে, চারটে মন্দিরে হামলা, শুধু হামলা নয়, মন্দিরগুলোকে ক্ষতিগ্রস্ত করে সেখানকার দানপাত্র ভেঙে, তৈজসপত্র চুরি থেকে গয়না চুরি, সমস্ত কিছু চুরি করা হয়েছে। এবং সেই সঙ্গে আরও যে বিষয়টা, সেখানে আরও 2টো মন্দিরে চুরির চেষ্টা করা হয়েছে। এভাবে আর কত? অর্জুন সিং, তাকে সিআইডি ডেকেছিল, তাকে হাজিরার জন্য ডাকা হয়েছিল সিআইডি দফতরে। ইতিমধ্যেই সিআইডি দফতরে অর্জুন সিং পৌঁছে গিয়েছেন বলে জানা যাচ্ছে। অর্জুন সিং তিনি ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন। তিনি কি বলেছেন এই হাজিরা নিয়ে, তিনি কি বলেছেন? তিনি আগে থেকে এই নিয়ে যখন আমরা খবর করেছি তার প্রতিক্রিয়া পেয়েছিলাম, এবার তিনি হাজিরা আজকে দিয়েছেন, তিনি কি বলছেন একবার শোনাবো। কি পশ্চিমবাংলা সরকারের আর কোনো কাজ নেই, মমতা ব্যানার্জি কোনো কাজ নেই, বাংলায় লুটে পুটে খাচ্ছে, জেহাদিরা বাংলা দখল করছে। আর উনি যারা পলিটিক্যাল যারা এনিমি আছে, অন্য দলের লোক আছে, তাকে উনি যেত হারাস করার জন্য লোকাল এজেন্সিকে, স্টেট এজেন্সিকে তার পিছনে